Kerala yak shi hapangte haktoni federal structure no economy and political attack khlaijak no kitingai sangrongshal 4 hour ni bagai Agartala Orient Chomriwa public seat in khlaiga haste CPIM আচরণ বন্ধ করো মোদী সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর আক্রমণ বন্ধ করো Manjaga haste nikasa মন্ত্রী okra Manish সরকার tei MLA Jitendra Chaudhary no khoboi kubun haste CPIM ni kubun ojamaro Pandokok sanani thangai haste nikasa মন্ত্রী okra Manik সরকার শাখা 70-75 বছর বয়সে বৃদ্ধ বছর এগুলো কল্পনা বাস্তব ভবিষ্যৎ নিয়ে কথা বলছি কাজে এরকম একটা জায়গায় তারপরে যদি উপনির্বাচন হলো শোনাবো না 90 ভাগের বেশি ভোট পেয়ে বিজেপি জিতল ত্রিপুরার ইতিহাসে কোন ঘটনা ঘটেছে কেউ বলতে পারেন আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলি তোমরাও যাবে না মাঠে আমরাও যাবো না ভোটের তারিখ ঘোষণা হোক তোমরা তোমাদের প্রার্থীর নাম বলো সিম্বল বলো আমরা আমাদের প্রার্থীর নাম বলবো সিম্বল বলবো দেখি মানুষ কার পক্ষে বুঝবে এই সাহস সিম্বল আছে না মানুষকে ভোট দিতে যেতে তারা চায় না এবারকার এই লোকসভা নির্বাচন শুধু রাজ্যের বিধানসভার সঙ্গে মিলালে চলবে না দেশকে যদি রক্ষা করে না কেন্দ্রের সরকারটাকে যদি এই ফেসিস্ট ছিল ভাবনার অনুসারী যারা তাদের হাত থেকে যদি উদ্ধার করে না তারা আপনি ত্রিপুরার এই যে অরাজকতা চলছে এর থেকে কি করে ত্রিপুরাকে রক্ষা করবে কাজে এই লড়াইয়ে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে যে গোলমাল তারা করেছে শুধু উপনির্বাচনে যে গোলমাল তারা করার চেষ্টা করেছে এর থেকে শিক্ষা নিয়ে একটু ঘুরে দেওয়া লুকিয়ে দেওয়া চোখে চোখ রাখতে হবে সমান জবাব করতে হবে নিজের ভোট নিজেকে দিতে হবে এলাকায় প্রস্তুতি তৈরি করে বুথে গণতান্ত্রিক মানুষকে ক্ষমতা করে ভোটের সংগ্রামী সংগঠন গড়ে তুলবে কারণ নির্দেশের জন্য অপেক্ষা করবেন না কাজে আজকের লড়াইয়ের সঙ্গে এই সামনের লড়াইটাকে যুক্ত করে অগ্রসর হতে হবে কেরালাও লড়াইটা নিকারানি করছে শুধু আজকের জন্য না এই সরকার থাকবে কেরালা সরকারকে ভবিষ্যতের দিকে কাজ করতে দেবে তারাও মনে করে না আমরাও মনে করি না তাহলে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াই অংশগ্রহণ করতে হবে আমি আপনাদেরকে এই আবেদন রাখবো আজকে যে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সার্থক করতে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাবো সঙ্গে জানাবেন আপনার জিনিসের দাম কমানো কাজ মজুরি এবং ভাতা বৃদ্ধি সময় মতো ভাতা প্রকল্প কর্মীদের মজুরি বৃদ্ধি তাদের সময় দেওয়া বেকারদের দুর্নীতি বন্ধ করে বাইরে যে চাকরিগুলো ত্রিপুরার ছেলে মেয়েরা পেতে পারে টাকা বিনিময়ে অভিযোগটা উঠছে বাইরের লোকের চাকরি দিচ্ছে এগুলো বন্ধ করেন এখানকার ছেলেরা মেয়েরা যাতে সেই কাজ পায় এই দাবি যে লড়াই রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ এই যে লড়াই এই লড়াই একদিকে চলবে ভোটের রাজনৈতিক লড়াই প্রস্তুতি চলবে এইভাবে সংবাদ তৈরি করে কালকে থেকেও আমাদের নবম যুগে সেখানে এই সংগ্রামের ঝান্ডা কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই আবেদন আপনাদের সামনে রেখে আমরা কি বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তার সাথীরা ভারতীয় জনতা পার্টি তারা চাইবে যেন তেন প্রকারে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সহ এটাকে কুক্ষিগত করে যেভাবেই হোক ক্ষমতা দখল করার জন্য আপনারা দেখেছেন আমাদের ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের সংবিধান পরিষ্কারভাবে যেখানে বলছে ধর্ম যার যার রাষ্ট্রসভা সংবিধান সভা
রাষ্ট্র বা সরকার সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করবে, সমস্ত নাগরিক যাতে স্বাধীনভাবে তার আরাধ্য বা তার বিশ্বাসকে প্রতিপালন করতে পারে, ব্যক্তির সে অধিকার যাতে সুরক্ষিত থাকে তা দেখবে। কিন্তু রাষ্ট্র কোন ক্ষেত্রে কোন একটা ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অন্য কোন ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। সংখ্যালঘু বা সংখ্যা বড় হিসাবে এ বিচার হবে না। এই 21 শতাব্দীর ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে গত 10 বছরের ভারত, যেন আমাদের সেই বিশ্বাস, আমাদের সেই পরম্পরা, সংবিধান এবং আমাদের সর্বোচ্চ আদালতের সে নির্দেশিকা আজকে সেগুলোর জন্য কলা পাতা। এক ব্যক্তি তিনি যা বলবেন, যেরকম করতে চাইবেন সেরকমই করতে দিতে হবে, সেটাই মানতে হবে। তিনি কারো কাছে জবাবদিহি হবেন না। এই দেশের সংবাদপত্রের সাথে তিনি কথাবার্তা বলবেন না, কিন্তু সমস্ত সংবাদপত্র, সমস্ত মিডিয়া তার কথা বলতে হবে, বলার জন্য সেরকম ভাবে ব্যবস্থা তৈরি করতে হবে। আজকে তাই আমরা দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনকে সেই পথে কিভাবে কক্ষিগত করা যায়, ক্ষমতা দখল করা যায়, সে চেষ্টা হচ্ছে। আর সেই চেষ্টার কথা দিয়ে যদি আমরা দেখি, বাইরে থেকে যতই মহিলা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন না কেন, যেমন আমাদের রাজ্যে গ্রামে শহরে সর্বত্র প্রতিদিন মানুষ কোথাও পানীয় জল, কোথাও যোগাযোগ, কোথাও বিদ্যুৎ, কোথাও স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি কচি শিশুরা স্কুলের বাচ্চাদের জন্য রাস্তায় বসতে হয়, রাস্তার উপর করতে হয়, আইন শৃঙ্খলা তলানিতে। যুব সমাজকে নষ্ট করার জন্য সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। গণকর্তা যে কোনো মানুষের কথা বলুন, এই সরকার সম্পর্কে ভালো কথা কেউ বলে না, কিন্তু রাস্তাঘাটে, গ্রামে, শহরে সর্বত্র আপনাকে শুনতে হবে, পড়তে হবে ঘরে ঘরে সুশাসন। Raja Kharagul Nishimi Pranam Nikok Thum Chini Khorang.